Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare. श्री कृष्ण चंद्र भगवान की जय। जय राधा माधव कुंज विहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज विहारी, जय गोपी जन वल्लभ गिरिवरधारी। जय
नमो कृष्णपाद स्वामी श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। उपस्थित সকল ভক্তদের স্বাগত। আজকে আমাদের প্রাতঃকালীন শ্রীমদ্ ভাগবতের ক্লাসে আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধ 30 অধ্যায়ে 23 থেকে 27 নম্বর শ্লোক অবধি অধ্যয়ন করে শ্রবণ করব। হরে কৃষ্ণ। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शुभदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं स्वावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्री श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपीषु गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधेन्द्रावणेश्वरी कृष्णभासुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीरामचन्द्रनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमः। जय श्रीआनन्दमय विराय हेमाङ्गदिव्यच्छटिसुन्दराय तस्मै श्रीमहाप्रेमसम्प्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। श्रीनित्यानन्दनमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय श्रीतन्त्रवापतये नमः। जय श्री पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारभक्ताख्यं नमामि भक्तसंज्ञकम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवासादि गौरभक्तवृंद। সকলে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवतसेवया
भगवती उत्तमं श्लोके भक्ति भगवती नैष्ठिके कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। उपस्थित भक्तদের স্বাগত। শ্রীমদ্ भागवत स्कंद 11 अध्याय 30 श्लोक नंबर 23 থেকে 27। तो এখানে বোর্ডে 27 নম্বর শ্লোকটি লেখা আছে। তো 23 থেকে আমি শ্লোকের অনুবাদটি করছি, তারপর আমরা 27 নম্বর শ্লোকটি বোর্ডে লিখে একসাথে উচ্চারণ করব। তো 23 নম্বর এই শ্লোকে निर्दिष्ट अध्याय जो अध्याय नाम হচ্ছে যদু বংশের অন্তর্ধান। যদু বংশ মানে আপনারা জানেন কার বংশ? ভগবান শ্রীকৃষ্ণের বংশ। ভগবান বিষ্ণু কুলে যদু বংশে প্রকট হয়েছিলেন। তো কিভাবে ভগবানের এই যদু বংশ অন্তর্ধান হলো তার সম্পর্কে আজকে আমরা চর্চা করব। তো 23 নম্বর শ্লোকে ব্যক্ত করা হচ্ছে যে হে নন্দন, অতঃপর শ্রীকৃষ্ণ এবং বলরাম ভীষণভাবে ক্রুদ্ধ হন। এরা এরকা দণ্ড হাতে নিয়ে যুদ্ধের মধ্যে বিচরণ করে তারা এই সমস্ত এরকা দণ্ড রূপ গদার দ্বারা হত্যা করতে শুরু করে। 24 নম্বর শ্লোক এর অনুবাদ। বাঁশ মনে দাবানল যেমন সমগ্র বনকে ধ্বংস করে, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের মায়া শক্তি দ্বারা বিভ্রান্ত এবং ব্রাহ্মণগণের দ্বারা অভিশাপগ্রস্ত হয়ে এই সমস্ত যোদ্ধাগণ ভয়ানক ক্রোধে তাদের নিজেদের বিনাশ ঘটিয়েছিলেন। 25 নম্বর শ্লোকের অনুবাদ। এইভাবে তারা নিজের বংশের সমস্ত সদস্যগণ বিনষ্ট হলে শ্রীকৃষ্ণ মনে ভাবলেন যে অবশেষে পৃথিবীর ভার বিদূরিত হয়েছে। 26 নম্বর শ্লোকের অনুবাদ। তারপর ভগবান বলরাম সমুদ্র তটে উপবেশন করে নিজেকে পরমেশ্বর ভগবানের ধ্যানে মগ্ন করেছিলেন। নিজেকে নিজের মধ্যে বিলীন করে তিনি মনোজগৎ পরিত্যাগ করেন। 27 নম্বর শ্লোক বলে লেখা আছে। রানির্জানম আলোক্য ভগবান দেবকী সুতা নিজস্যাধরমপস্তে তৃষ্ণিম আসাদ্য পীডনম। भगवान देवकी सुता विषादधरमुपस्थे तुषिं आसाद्य पीडनम्। राम निर्जानमालोक्य भगवान देवकी सुता विषादधरमुपस्थे तुषिं आसाद्य पीडनम्। শ্লোকের শব্দার্থ রাম নির্ধারণ ভগবান বলরামের অন্তর্ধান। আলোক্য দর্শন করে ভগবান পরমেশ্বর দেবকী সুত দেবকী নন্দন বিষাদ উপবেশন করে ধরমপস্তে পৃথিবীর অঙ্কে তৃষ্ণি
নীরবে অশান্তি প্রাপ্ত হয়ে বিপ্লব অসত্য কৃষ্ণ। শ্লোকের অনুবাদ: ভগবান রামের অন্তর্ধান দর্শন করে দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ নিঃশব্দে একটি অসত্য বৃক্ষের তলে ভূমিতে অনুসরণ করেন। হরে কৃষ্ণ। তো অনেকেই আজকে প্রথম হয়তো এই সম্পর্কে শুনছেন যে যদুবংশের অন্তর্ধান এটি কি, তো সে সম্পর্কে ব্যাখ্যা করছি যে আপনারা হয়তো জানেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকাপতিদের বিবাহ করেছিলেন, যেখানে 16,108 মহিষীগণ ছিলেন। তো এনারা কারা, এর সম্পর্কে শাস্ত্রের অনেক নিহিত তত্ত্ব রয়েছে, যেখানে ব্যক্ত করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি বলরাম, যিনি চতুর্ভুজ রূপে সংকর্ষণ প্রদ্যুম্ন নিরুদ্ধ বাসুদেব হয়ে বিভিন্ন প্রকারের ভগবানের লীলা সম্পাদন করেন, সেরূপ ভাবে ভগবানের থেকে অনন্ত ভগবানের রূপ সফানো এবং ভগবানের পরিকর আদি প্রকট হয়। শ্রীমতী রাধারানী অঙ্গকান্তি থেকে অনন্ত কোটি লক্ষ্মী দেবী প্রকট হয়। শ্রীমতী রাধারানী অঙ্গকান্তি থেকে অনন্ত কোটি দ্বারকা পত্নীরা প্রকট হয় এবং শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি থেকে বিভিন্ন প্রকারের গোপী সখীগণ ভগবানের দিব্য লীলায় যারা প্রবিষ্ট হন, ভগবানের আনন্দ বর্ধন করেন, তারা প্রকট হন। এরা সকলেই শ্রীমতী রাধারানী শক্তি তত্ত্ব। তো এই যে দ্বারকাপতি যতজন ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের, তাদের সহিত ভগবান থেকে তার অনেকগুলি সন্তান ছিল। তো প্রত্যেক স্ত্রীর সন্তান ছিল। তো কৃষ্ণের সংসার ছিল হচ্ছে দ্বারকায়। কৃষ্ণ এই ভূতলে, এই ধরাধামে যত লীলা করেছেন, যে যে স্থানে করেছেন, সব থেকে অধিক তিনি থেকেছেন দ্বারকাতে। তো দ্বারকায় ভগবান তার লীলা বিস্তার করছেন। তো এরূপ সময় ব্রহ্মাজি এসে ভগবানের কাছে স্তুতি করবেন যে হে প্রভু, আপনার এই জড়জগতে এসে আপনার নিত্য ধাম থেকে অনিয়ত লীলা প্রকাশের মাধ্যমে আপনি জীবের কল্যাণ সাধন করেছেন। তো এখন আপনার সময় এসেছে যেখানে আপনি আপনার পুনঃ নিত্য ধামে প্রবেশ করবেন। তো কৃপা পূর্বক আপনার এই লীলাকে যথা শীঘ্র সম্ভব সম্পাদন করুন। তো ব্রহ্মাকে এই উপদেশে ভগবান তিনি স্মরণ করলেন, হ্যাঁ নিশ্চিত আমার যে উদ্দেশ্য, যার জন্য আমি জগতে এসে ভৌম লীলাকে প্রকট করেছি, সেটি সম্পাদিত হয়েছে। এখন আমাকে পুনঃ আমার নিত্য ধামে প্রবেশ করতে হবে। তো ভগবান তিনি চিন্তন করলেন, তিনি যে তার ধামে যাবেন, তার পূর্বে তার যে সংসার, যেটি তিনি এই দ্বারকার মধ্যে তৈরি করেছেন, তার যে এত পুত্ররা, তো তাদেরকেও তো তার সঙ্গে নিত্য ধামে নিয়ে যেতে হবে। তো তারা সবাই কারা ছিলেন? তারা ছিলেন সমস্ত দেবী দেবতা। তারা কোটি জন্ম তপস্যার ফলে স্বীকৃতি অর্জন করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে আমার আবির্ভাবের পূর্বে তোমরা দ্বারকায় প্রত্যেকে চলে আসো, সেই স্থানকে পবিত্র মঙ্গলময় করো, তারপর আমি লীলা প্রকট করতে সেখানে অবতীর্ণ হব। তো তারা সেই স্থানকে শুদ্ধ পবিত্র মঙ্গলময় করেছেন এবং পরবর্তীতে ভগবান দ্বারকায় গেলেন লীলা থেকে। এবং ভগবানের যতগুলি দ্বারকা পত্নীরা ছিলেন মহিষীগণ, তো প্রত্যেকের সন্তানকে দেবী দেবতাগণ প্রকট হলেন এবং তারা সবাই লীলা সম্পাদন করলেন। এবারে ভগবান কিরূপ ভাবে তার এই প্রত্যেকটি সন্তানকে তার নিত্যধামে প্রবেশ করাবেন, তার জন্য তিনি তার স্বইচ্ছা অনুসারে একটি অদ্ভুত লীলাকে সম্পাদিত করেছেন, যেখানে কৃষ্ণের পুত্র সমূহ তারা মজার ছলে শাম্ব বলে কৃষ্ণের একটি সন্তান, তার
কে এক মাতাজির মতো করে সাজিয়েছে এবং কাপড়ের পিণ্ড তৈরি করে গর্ভের কাছে রেখেছে, মনে হচ্ছে সে গর্ভবতী। এরকমভাবে তাকে সাজিয়ে মজার ছলে তারা দ্বারকায় উপস্থিত বড় বড় ঋষি মুনি তপস্বী যোগী আদি সিদ্ধ পুরুষদের সামনে গিয়ে, এখানে নারদ মুনিও উপস্থিত ছিলেন, সেই স্থানে গিয়ে তারা মজা করে জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা করছে? যে আচ্ছা, আপনার তো অনেক বড় তপস্বী, আপনার ত্রিকালজ্ঞ, আপনার ভবিষ্যৎ দর্শন করতে পারেন, তো দয়া করে বলুন এই যুবতীর গর্ভে যে সন্তান আছে সেটি পুরুষ না স্ত্রী, কন্যা সন্তান নাকি পুরুষ সন্তান? এই কথা যখন বলেছে তো সেখানে উপস্থিত ঋষি আদি তারা অত্যন্ত ক্রোধিত হয়ে যায়। তারা বলে, তোমরা আমাদের সাথে ছলনা করছো এবং সর্বোপরি আমাদের তুচ্ছ করছো, যে আমাদের যোগ্যতা, আমাদের সাথে মজার ছলনা করছো। তো এটা জেনে রাখো, আজকে যে পিণ্ডখণ্ডের জন্য তুমি এইভাবে গর্ভবতী সেজে আমাদের সাথে ছলনা করলে, আজকে তার মধ্যে যে লৌহ পিণ্ডখণ্ড রয়েছে সেটি তোমাদের বংশের ধ্বংসের কারণ হবে। তো এরকমভাবে অভিশাপ দিয়ে দিয়েছে এবং সেই বস্ত্রের পিণ্ডের মধ্যে একটি লৌহ পিণ্ড ছিল এবং এই অভিশাপ প্রাপ্ত হওয়া মাত্রই তৎক্ষণাৎ শাম্ব তার সমস্ত বস্ত্র খুলে ফেলে এবং চিন্তিত হয়ে যায় কি করবে। তখন ওই লৌহ পিণ্ডটিকে সে চূর্ণ বিচূর্ণ করার প্রয়াস করে, সেটি ঘষে ঘষে সেটিকে একদম পাউডারের মতো করে দেয়। তো করে যাতে সেটি কোনোরকমভাবে তার বংশকে ধ্বংসনা করতে পারে বা তার দিয়ে যাতে ক্ষতি না হয়, এই কথা চিন্তা করে। কিন্তু সেই লৌহ যে চূর্ণগুলি ছিল সেগুলি এক স্থানে মিশে কি হয়, সেখান থেকে বড় বড় মাছ ঝাড়ের সৃষ্টি হয় এবং অন্তিমে যে সামান্য লৌহ পিণ্ড রয়ে গেছিল সেটিকে তারা জলে নিক্ষেপ করে। তো জলে যে নিক্ষেপ করেছিল সেটি একটি মাছ খেয়ে নেয়, আর মাছ খেয়ে নিলে মাছের পেটে যে লৌহ পিণ্ডটি ছিল, পরবর্তীতে এক জেলে মাছওয়ালা সে সেই মাছটিকে ধরে, তার পেট কাটে এবং পেটের ভিতর থেকে সেই লৌহ পিণ্ডটি বেরোয় এবং সেটি নিয়ে সে একটি কাকে দেয়, যারা কামার তার কাছে দেয়। তো কামার সেটিকে পিটিয়ে একটি তীর তৈরি করে এবং সেই তীরটি নিয়ে সে কি করবে, তো সে সেই তীরটিকে নিয়ে একটি শিকারীকে দেয় এবং সেই শিকারী পরবর্তীতে যখন মৃগয়া করতে যায় তো সেখানে একটি বৃক্ষের উপর সেখান থেকে তিনি দূর থেকে দেখছেন যে এক হরিণ অত্যন্ত শান্ত হয়ে বসে আছে এবং সেখানে কোনো হরিণ ছিল না, সেখানে সাক্ষাৎ পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বসেছিলেন এবং তার যে চরণ কমল সেটি দেখতে ঠিক হরিণের ন্যায় লাগছিল। তো দূর থেকে এসে শিকারী সে তীর নিক্ষেপ করে এবং সেই তীর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আকৃষ্ট হয় এবং ক্ষত সৃষ্টি করে এবং ভগবান তখন লীলা করে কি করলেন, ওই মুহূর্তে তার দেহকে ত্যাগ করে তার নিত্যধামে প্রবেশ করে। তো এটি সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় সম্পাদিত হয়েছে। তো এখন এখানে নির্দিষ্ট এই 23 থেকে 27 নম্বর শ্লোকের মধ্যে যে সিনটি দেখানো হচ্ছে, মানে যেটা সম্পর্কে চর্চা হচ্ছে, সেটি হচ্ছে 22 নম্বর শ্লোকে, যেখানে কৃষ্ণের যারা পুত্ররা ছিলেন তাদের কি হয়, তারা নেশাগ্রস্ত হয়ে যায়। কিরম নেশাগ্রস্ত? এই জগতের মতো নেশাগ্রস্ত না, তারা বিভিন্ন ভ্রমন্ত বিলাপের মধ্যে চলে আসে, উন্মত্ত হয়ে যায় এবং উন্মত্ত হয়ে একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। যতজন তারা ভাইরা ছিল, তো একে অপরের সাথে ঝগড়া করতে করতে তারা মিথ্যা অহংকারের বশীভূত হয়ে সেই বাঁশ ঝাড়ে গিয়ে সেখানে এক একটি বাঁশ তুলে
একে অপরকে নিক্ষেপ করে মারতে থাকে। এই যতটুকু আমরা দেখি না, ক্রোধ হচ্ছে আমাদের বিনাশের কারণ। আর আজকে কৃষ্ণের পুত্রদেরকে ক্রোধ স্পর্শ করে নিতে পারে, এটা কি সম্ভব? এটি কৃষ্ণের ইচ্ছায় সম্ভব। এখানে কৃষ্ণ চান যে তার অন্তর্ধানের পূর্বে এদের সকলকে তার নিত্যধামে নিয়ে যেতে। তো তাই তিনি এই লীলাটিকে সম্পাদন করছেন। তো যার জন্য কৃষ্ণের পুত্ররা একে অপরকে আঘাত করতে থাকে, একে অপরের মৃত্যুর কারণ হয়ে যায়, এবং তারা এতই প্রমত্ত উন্মাদ হয়ে যায় যে তারা বুঝতে পারে না তারা কি করছে। তো এই 23 নম্বর শ্লোকে যেখানে তারা হাতে সেই সমস্ত বাঁশ ঝাড় থেকে তোলা বস্তুগুলিকে নিয়ে কৃষ্ণ এবং বলরামের দিকে নিক্ষেপ করতে যায়, তো ভুলে যায় যে বলরাম কে এবং কৃষ্ণ কে। তো তাদের সাথে যুদ্ধ করবার জন্য তাদেরকে প্রলুব্ধ করে। তো যেটি দেখার পর কৃষ্ণ চিন্তন করেন যে অনেক হয়েছে, আজ বলরাম যিনি আমার ঘনিষ্ঠ ভ্রাতা, তাকে আমার সন্তান অসম্মান করছে এবং তাকে হত্যা করার জন্য প্রলুব্ধ হয়ে দৌড়াচ্ছে, ভুলে গেছে নাকি কে। তো এত বড় অন্যায় সহ্য করা যাবে না। তখন কৃষ্ণ এবং বলরাম দুজন মিলে তারা হাতে গদা নিলেন এবং গদা নিয়ে তারা যুদ্ধ করতে গেলেন। তো কৃষ্ণ নিজেই গদা দিয়ে তার সন্তানের সঙ্গে যুদ্ধ করছেন, বলরাম করছেন। তো এরকম ভাবে একে অপরের সাথে যুদ্ধ করে চলেছে। তো যুদ্ধ করতে করতে ঠিক কেমন যুদ্ধটি হচ্ছে দেখে মনে হচ্ছে আমাদের আচার্যরা তাদের টিকায় ব্যক্ত করছেন যে যেরূপ ভাবে বাঁশ বনে একটি নির্দিষ্ট স্থানে যখন আগুন লাগে, সেখান থেকে সে আগুন সম্পূর্ণ বাঁশ বনটিকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়, যেটিকে আমরা দাবানল বলি। তো এটি ঠিক দাবানলের মতো। প্রথমে তো বাঁশ ঝাড়ে তারা গৃহীত হয়ে উন্মত্ত হয়ে তারা কি করছে কিছু বুঝতে পারছে না, একে অপরের সাথে যুদ্ধ করে চলেছে। কিন্তু সেখানে ঠিক যেন আগুন লাগলো কার উপস্থিতিতে? কৃষ্ণ এবং বলরামের। তো তারা দুজন সেখানে উপস্থিত হয়ে যেই একের পর এক সেই উন্মত্ত প্রমত্ত সন্তানগুলিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে সব ধামে প্রেরণ করার জন্য মারতে থাকলেন, সেটি ঠিক দেখে মনে হচ্ছে যে মনের মধ্যে দাবানল লেগেছে, আগুন ধরেছে, এবং এই আগুন এক এক করে সম্পূর্ণ সেই জঙ্গলে বাঁশ ঝাড়কে জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে। তো যতই শক্তি সেখানে উপস্থিত রয়েছে না কেন, যতই তাদের প্রতি নিজেদের গর্ব অহংকার রয়েছে কেন, ভগবানের উপস্থিতিতে সর্বকিছু নাশ হয়ে যায়। ভগবানের একটি অন্য নাম হচ্ছে গর্বভঞ্জন। ভগবান কোনরূপভাবে গর্ব গ্রহণ করে না। যারই গর্ব হবে ভগবান তার গর্ব চূর্ণ করবেন। সেটি যদি ভগবান শ্রীকৃষ্ণের নিজের বংশেরও কেউ হন, তারও গর্ব ভগবান পূর্ণ করবেন। এটি তার আদর্শ উদাহরণ এই দুটো বংশের অন্তর্ধানের অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে ভগবানের নিজের বংশত, ভগবানের নিজের সন্তান, তার থেকে তো কাছে কেউ হতে পারে। আমরা চিন্তা করি যে কৃষ্ণ যত শ্রেষ্ঠ, তো কৃষ্ণের সন্তানরাও তার থেকে অধিক শ্রেষ্ঠ হবে, কৃষ্ণের মতো গুণাবলী সম্পন্ন হবে। যদিও সমস্ত কৃষ্ণেরই শক্তি কৃষ্ণের থেকে প্রকট হয়েছে এবং কৃষ্ণ ইচ্ছা মাত্রই তাদেরকে নিজের শরীরের মধ্যে আবার পুনঃ ধারণ করে নিচ্ছেন। যেরূপভাবে ব্রহ্মা যখন ব্রহ্ম লীলা এটি আমরা যখন অধ্যয়ন করি, তো সেখানে ব্রহ্মাজি বুঝতে পারেননি যে এই সকল বংশধরেরা কারা। এটি সম্ভব নয় যে পরব্রহ্ম ভগবান তিনি তার বংশধার সঙ্গে এত অন্তরঙ্গ লীলা এভাবে সম্পাদন করবেন, যেখানে তাকে দেখে মনে হচ্ছে সে একজন সাধারণ গোয়ালা এবং বাকি গোয়ালবালদের সঙ্গে বসে তিনি কিরূপ ভাবে তাদের উচ্ছিষ্টকে গ্রহণ করছেন এবং নিজ উচ্ছিষ্ট তাদের প্রদান করছেন। তো ব্রহ্মাজি লুকিয়ে রেখে দিয়েছিলেন গোপসখাকে 1 বছর পর্যন্ত, এবং কৃষ্ণ প্রত্যেকটি গোপসখাকে নিজের শরীর থেকে প্রকট করেছিলেন এবং দেখিয়ে দিলেন ব্রহ্মাকে যে তিনি পরব্রহ্ম,
তিনি আদি, তিনি অনন্ত এবং তার থেকে সর্বকিছু সৃষ্টি। তিনি মুহূর্ত মাত্র চাইলে অনন্ত ব্রহ্মাণ্ড মুহূর্তের মধ্যে সৃষ্টি করে দেবে, যেখানে ব্রহ্মাজির কোনো প্রয়োজন নেই। এবং বাল গোপাল স্বরূপে তিনি ভৌমলীলা প্রদর্শিত করছেন, যিনি ব্রহ্মাজিরও চিন্তার অতীত। তো ব্রহ্মাজি যখন এসে পরবর্তীতে পরীক্ষা করে দেখতে চাইলেন যে এই গোপসখারা কারা, তো প্রত্যেকের মধ্যে দেখে চতুর্ভুজ নারায়ণ স্বরূপ, সেটি ভগবান প্রকট করলেন। তো সেরকম ভাবে এই যে সম্পূর্ণ লীলাটি হয়েছে, এটি কৃষ্ণের ইচ্ছায় হয়েছে। তারা যে একে অপরের প্রতি ক্রোধ ব্যক্ত করছে এবং ক্রোধের বশীভূত হয়ে তারা উন্মত্ত হয়ে কি কার্য করছে সেটিও তারা বুঝতে পারছে না, এটি কৃষ্ণের ইচ্ছায়। কিন্তু এর অর্থ এই নয় যে প্রভু তার মানে আমরা এই জগতে যা কিছু করছি এটিও সবকিছু কৃষ্ণের ইচ্ছায় হচ্ছে, এমন নয়। আমাদেরকে ভগবান একটি স্বতন্ত্রতা দিয়েছে, জীবের স্বতন্ত্রতা আছে, তার উপর ভগবান কখনো হস্তক্ষেপ করেন না। ভগবান দেখতে চান যে আপনি কি করবেন। আপনি মন্দিরে আসবেন, ভাগবত কথা শুনবেন, ভগবানের দর্শন করবেন, আধ্যাত্মিক ক্রিয়াকর্মাদি করবেন, নাকি জাগতিক কোনো কিছু বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে তার মধ্যে দিবারাত্রি নিমগ্ন থাকবেন, এটি আপনার স্বতন্ত্র ইচ্ছা, যেটিকে ভগবান দেখতে চান যে আপনি কি করবেন। ভগবান তার উপরে কখনো হস্তক্ষেপ করেন না, যার জন্য অনেকে আপনার উপস্থিত রয়েছেন এখানে এখন এই ভাগবত কথার মধ্যে। এরপর ভগবানকে দর্শন করবেন, গুরু পূজা আদি সমস্ত কিছু উপস্থিত থাকবেন। কিন্তু অনেক মানুষ আছে যারা আসেনি, যারা আসে না, তাদের উৎসাহ নেই। কেন নেই? কারণ তাদের স্বতন্ত্রতা ভগবান দেখতে চান। সেখানে যখন জীব মায়াবদ্ধ জীব সেরকম চায় জগতের জাগতিক সুখকে আস্বাদন করবে, তো ভগবান তাকে সেই সুযোগ করে দেন। ভগবান তাকে পূর্ণ সুযোগ দেন যে তুমি যা চাও তাই নিয়ে আনন্দ আস্বাদন করো, তাই নিয়ে মগ্ন থাকো। আর যদি আমরা ভগবানের কাছে চাই কৃষ্ণ ভক্তি, ভগবানের ভগবত ভক্তি, সাধু সঙ্গ আদি, তো নিশ্চিত রূপে ভগবান সেটি আমাদের প্রদান করবেন। তো এখানে ভগবান এই নির্দিষ্ট শ্লোকগুলির মধ্যে 23, 24, 25, 26 এবং অন্তিমে এই 27, এখানে এই অন্তিম স্তরটিকে দেখানো হচ্ছে, যেখানে যুদ্ধ প্রারম্ভ হয়ে গেছে। হতে হতে তারা এত উন্মত্ত হয়ে গেছে যে কৃষ্ণ বলরামকেও পর্যন্ত তারা মারবার জন্য ধাবিত হয়েছে। এবার কৃষ্ণ এটিকে সহ্য না করে, যেহেতু বলরামের চরণে অপরাধ করছে তার জন্য, এই নয় যে কৃষ্ণের দিকে দৌড়ে গেছে তাই। ভগবান সব থেকে বেশি অসন্তুষ্ট হন যখন ভগবানের শুদ্ধ ভক্তের চরণে কেউ অপরাধ করে। ভগবানের চরণে অপরাধ করলেন ভগবান কোথাও না কোথাও ক্ষমা করে দেন, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের চরণে যদি আমরা কোনোভাবে অপরাধ করি তো ভগবান কখনো তা সহ্য করেন না। তো ভগবান ভগবদ্গীতা থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্র ব্যাখ্যা করছেন যে তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে তার ভক্ত। ভক্তের মহিমাকে প্রকাশিত করার জন্য তিনি বিভিন্ন প্রকারের লীলা সম্পাদন করেছেন, যে যে তার থেকে বেশি তার শুদ্ধ ভক্তের মহিমা কীর্তন করে আর তার ভক্তকে প্রসন্ন করে, এতে ভগবান বেশি সন্তুষ্ট হন। যেরকম আমরা জগৎগুরু শিল প্রভুপাদের মহিমা কীর্তন করি, তিনি ভগবানের গুণ মহিমা এই সম্পূর্ণ জগতে প্রকাশিত করেছেন এবং ভগবানও তার গুণ মহিমা এই জগতে প্রকাশিত করেছেন। আমরা ভগবানের পূজা করছি, সঙ্গে সঙ্গে গুরুরও পূজা হচ্ছে, আর শিল প্রভুপাদের পূজা সারা জগতে হচ্ছে, তাই তিনি জগৎগুরু। তো এখানে কৃষ্ণ প্রতীত হননি এই জন্য যে কৃষ্ণের উপর প্রভাব করছে তারা। যখন বলরাম তার শক্তি, তার ঘনিষ্ঠ রূপে তিনি তাকে প্রকাশিত করেছেন তার অন্তরঙ্গ থেকে, তার চরণে যখন তার সন্তানকে অপরাধ করতে গেছে তখনই তৎক্ষণাৎ কৃষ্ণ অত্যন্ত ক্রোধিত হয়ে যান। তো কৃষ্ণ হাতে গদা নিয়ে বলরামকে উপদেশ দিলেন এবং দুজন মিলে হাতে গদা দিয়ে এক এক করে সন্তানদের মারতে থাকলেন। যেটি দেখে মনে হলো ঠিক জঙ্গলে দাবানো লেগে গেছে, আগুন সবকিছু ভস্মীভূত হয়ে গেল। এবং পরবর্তীতে যেখানে কৃষ্ণ কি করলেন, একের পর এক এইভাবে পুরো যদুকুলকে
নাশ করতে যান। বলরাম তারপর সিদ্ধান্ত নিলেন যে তিনি এবার অন্তর্ধান হবেন। তো বলরাম তিনি শেষ নাগ রূপ ধারণ করে সমুদ্রের গর্ভে প্রবেশ করে গেলেন এবং কৃষ্ণ তখন একা নীরবে তিনি একটি নির্জন স্থানে চলে গেলেন এবং সেখানে তিনি একটি অশক্ত বৃক্ষের নিচে গিয়ে বসলেন একা। তো এই মুহূর্ত অবধি এই নির্দিষ্ট সাধারণত সত্য বলা আছে। এর পরবর্তী সেখানে ভগবানের চরণকে দর্শন করবেন এবং দিন মানবে, তারপর ভগবানের চরণে লেগে ভগবান প্রকট হবে। বাকি সমস্ত লীলাগুলি রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। श्रीमद् भागवतम की जय, श्री प्रभुपाद की जय, परमानंद गुरुदेव की जय, निताय गौर प्रेमानंदे। हरे कृष्ण।